গুড মর্নিং টু অল অফ ইউ। সবার আমার আওয়াজ শোনা যাচ্ছে? আওয়াজ শোনা গেলে একটুখানি হাত তুলে রেসপন্স করে দিও, হ্যাঁ? ওকে। তো আজকেও আমরা সেই মিসলেনিয়াস টপিক নিয়ে আলোচনা করব। মানে বিভিন্ন চ্যাপ্টার মিলিয়ে আমাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য উপযোগী আরকি যে কোয়েশ্চেন গুলো আমাদের আসে মোটামুটি, সেই টাইপের কিছু কোয়েশ্চেন আমরা কিন্তু মিসলেনিয়াস টাইপস যেগুলো আমাদের বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষা আসে সেই ধরনের কিছু কোয়েশ্চেন আমরা আলোচনা করব আজকে। তো প্রথমেই আমরা একদম ডিরেক্টলি কোয়েশ্চেনে চলে যাব, কারণ যেহেতু ডিফারেন্ট টপিকস ওই জন্য সেরকম কোনো থিওরি নেই। তো সেক্ষেত্রে আমি প্রথমেই ডিরেক্টলি কোশ্চেনে যাব এবং কোশ্চেন ওয়াইজ আমরা দেখতে থাকবো কি কি মেথড আমাদের ফলো করতে হবে। কোশ্চেন নাম্বার 1 দেখো। Three friends had dinner at a restaurant. When the bill was received, Amita paid 2 by 3 as much as Veena paid, and Veena paid half as much as Tanya paid. What fraction of the bill did Veena pay? তো এক্ষেত্রে আমাদের কি করতে হয় না, যে কোনো একটাকে এক্স ধরে এগোতে হয়। তো এক্ষেত্রে দেখো কি বলছে কোশ্চেনটাতে, যে অমিতা বিনা যা পে করেছে তার 2/3 পে করেছে, আর বিনা হচ্ছে তানিয়ার হাফ পে করেছে। তার মানে লেট আস অ্যাজিউম লেট অ্যাজিউম তানিয়া পেড এক্স। তানিয়া যদি এক্স পে করে থাকে তাহলে বিনা হচ্ছে এর অর্ধেক পে করবে, কারণ বিনা পেড হাফ অ্যাজ মাচ অ্যাজ তানিয়া পেড। তাহলে বিনা কত পে করবে না x/2 পে করবে, আর অমিতা কি বলেছে না 2/3 অফ বিনা পেড। তার মানে 2/3 অফ বিনা মানে x/2। তার মানে অমিতা কত পে করবে না x/3 পে করবে। তাহলে টোটাল বিলটা কত হবে, রেস্টুরেন্টের যে টোটাল বিলটা কত সেটা না এক্স প্লাস x/2 প্লাস x/3। দিস ইজ দ্য টোটাল বিল। নাও দ্যাট ইজ হাউ মাচ? LCM is 6, 2 and 3, the LCM is 6. This is 6x plus 3x plus 2x। 7 3 9 দিয়ে 11, তার মানে 11x/6। So this is the total bill of the restaurant. The question দেখো কি চেয়েছে, the question is what fraction of the bill did Veena pay? তার মানে টোটাল বিলের কত অংশ বিনা পে করেছে। বিনা কত পে করেছে দেখো, বিনা হ্যাজ পেড x/2। The question is x/2 is how much fraction of 11/6। তাহলে কি হবে, x/2 বিনা পে করেছে, সেটাই 11/6 এর কত অংশ। তাহলে x/2/11/6 উল্টে যাবে, 6/11x, x কেটে গেল। So the answer is 3/11. That is the answer. The answer is 3/11. Option Bombay. B is the answer. সবার বোঝা গেল? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট থাকলে বলতে পারো। এনি ডাউট? কারোর কোনো ডাউট থাকলে অবশ্যই হাত তুলো, হ্যাঁ?
ওকে, নেক্সট কোশ্চেন দেখো। Question number 2 দেখো। In a class, 20% of the members own only 2 cars each, 40% of the remaining own 3 cars each, and the remaining members own only 1 car each. Which of the following statements is definitely true from the given statements? তো কি বলছে দেখো এখানে, যে যতজন মেম্বার আছে তার 20% হচ্ছে দুটো গাড়ি রয়েছে তাদের, এবং বাকি যারা আছে তাদের 40%-এর 3টে গাড়ি আছে, আর বাকিদের প্রত্যেকের একটা করে গাড়ি আছে। তো বলছে এই যে আমার 4টে স্টেটমেন্ট দেখো, এ বি সি ডি, 5টা স্টেটমেন্ট আছে, এগুলোর মধ্যে কোনটা সঠিক অ্যাকর্ডিং টু দ্য গিভেন ইনফরমেশন। কি করে করতে হবে দেখো, ধরে নাও লেট টোটাল মেম্বার 100 জন, পার্সেন্টেজ প্রফিট লসের ক্ষেত্রে টোটালটা সবসময় 110 এগুলো ধরলে সুবিধা, যদি এক্স ধরতেই হয় তাহলে 100x ধরবো। তো ধরে নাও টোটাল মেম্বার হচ্ছে 100। কি বলছে দেখো, 20%-এর দুটো করে গাড়ি আছে, তাদের 2 কার ইচ কজনের আছে না 20%। কত 20%? 120%, তার মানে 20 জনের। তার মানে দুটো করে গাড়ি আছে কজনের না 120%, তার মানে 20 জনের। আচ্ছা, নেক্সট দেখো কি বলছে না, 3 কার ইচ। 3 কার ইচ কজনের আছে? 40% অফ দ্য রিমেইনিং। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ 100 জন মেম্বার, তার মধ্যে 20 জনের কিন্তু দুটো করে গাড়ি আছে, তাহলে বাকি কজন? বাকি আছে 80 জন। 100 মাইনাস 20, তার 40%, তার মানে 80 ইন্টু 40/100, দ্যাট মিনস 4/32। তাহলে 3টে করে গাড়ি আছে কজনের? রিমেইনিং, তার মানে বাকি 80 জন ছিল তার 40%, তার মানে 32 জনের। আর কি বলছে দেখো, দ্য রিমেইনিং মেম্বার্স ওন অনলি 1 কার ইচ। তাহলে 1 কার ইচ কি হবে? টোটাল 100 জন মাইনাস 20 প্লাস 32। 20 আর 32 যোগ করে যদি আমি 100 থেকে বিয়োগ করি, তাহলে বাকি জনের আমার একটা করে গাড়ি থাকবে। তাহলে 32 প্লাস 20, এটা কত না 52। 100 মাইনাস 52 মানে 48। তার মানে একটা করে গাড়ি আছে কজনের না 48 জনের। তাহলে কত জনের মধ্যে? টোটাল কত? 100 জনের মধ্যে 48, তার মানে 48%। তার মানে 48% লোকের আমার একটা করে গাড়ি আছে। এবার দেখো এখানে কোন স্টেটমেন্ট তাহলে ঠিক হবে, দেখো অপশন বি। কি বলছে দেখো, 48% অফ দ্য টোটাল মেম্বার্স ওন অনলি 1 কার ইচ। সো দিস ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। So the answer is option Bombay. 48% own only 1 car each. That is the answer. বোঝা গেল সবার? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। কল্যাণী, মালদা, পূর্ত ভবন, আসানসোল, শিলিগুড়ি, বাঁকুড়া, কারোর কোনো ডাউট? ওকে, নেক্সট দেখো। কোশ্চেন নাম্বার 3।
প্রথমে বলে রাখি যে প্রবলেমস অন এজেস, এই দেখবে আমাদের আজকের সেটগুলোতেও কোশ্চেনগুলোতে দেখবে অনেকগুলো প্রবলেমস অন এজেস রিলেটেড প্রবলেম আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ প্রবলেমস অন এজেসে না বেশ কিছু টিপিক্যাল কোশ্চেন থাকে যেগুলো একটু ভেবে চিন্তে করতে হয়, খুব একটা সহজ নয়। তো এই টাইপের কিছু কোশ্চেন আজকে আমাদের আছে, দেখো ভালো করে। কোশ্চেন নাম্বার 3 দেখো, when Rahul was born his father was 32 years older than his brother and his mother was 25 years older than his sister. If Rahul's brother is 6 years older than him and his mother is 3 years younger than his father, how old was Rahul's sister when he was born? আমি সবাইকেই বলবো একবার একটু চেষ্টা করো নিজেরা। আমি সবাইকেই বলবো একবার একটু চেষ্টা করো নিজেরা, জাস্ট গিভ ইট আ ট্রাই। কি বলছে দেখো বাংলায়, বলছে যখন রাহুল জন্মগ্রহণ করেছে তখন তার বাবা তার ভাইয়ের থেকে 32 বছরের বড় ছিল, আর তার মা 25 বছরের বড় ছিল তার বোনের থেকে। রাহুলের ভাই হচ্ছে রাহুলের থেকে 6 বছরের বড়, আর রাহুলের মা হচ্ছে তার বাবার থেকে 3 বছরের ছোট। কি বলছে তাহলে, রাহুলের বোনের বয়স কত যখন রাহুল জন্মগ্রহণ করেছে? আচ্ছা একটা জিনিস আমাকে বলো, এখানে দেখো কি বলছে যে রাহুলের ভাই, ব্রাদার, রাহুলস ব্রাদার ইজ 6 ইয়ার্স ওল্ডার দ্যান হিম। এই কথাটার মানে কি? তার মানে রাহুলের ভাই রাহুলের থেকে 6 বছরের বড়। তার মানে রাহুলের যখন জন্ম হয়েছিল তখন রাহুলের ভাইয়ের বয়স ছিল 6 বছর। রাহুলের ভাই রাহুলের থেকে 6 বছরের বড়, তার মানে হচ্ছে রাহুলের যখন জন্ম হয়েছিল তখন তো বেসিক্যালি রাহুলের কোনো বয়স নেই, 0 ইয়ার। তখন তাহলে রাহুলের ভাইয়ের বয়স ছিল 6 বছর, তাই না? তার মানে when, ভালো করে দেখো, when রাহুল was born then Rahul's brother age is 6 years, কি তাই তো? এবার কোশ্চেন দেখো কি বলছে, when Rahul was born his father was 32 years older than his brother। তার মানে ফাদার্স এজ কত হবে? তার ব্রাদারের এজ হচ্ছে 6, তার থেকে 32 বছরের বড়। তার মানে বাবার বয়স কত? 38। কি বলছে দেখো, হিজ মাদার ইজ 3 ইয়ার্স ইয়ঙ্গার দ্যান হিজ ফাদার। তার মানে মায়ের বয়স কত হবে? মা হচ্ছে বাবার থেকে 3 বছরের ছোট। তার মানে 38 - 3 35। আর কি বলছে, দা হিজ মাদার ইজ 25 ইয়ার্স ওল্ডার দ্যান হিজ সিস্টার। তার মানে মায়ের বয়স রাহুলের বোনের থেকে 25 বছরের বেশি, 25 বছরের বড়। মায়ের বয়স তো 35, তাহলে সিস্টার এজ কত হবে? 35 থেকে 25 বছর কম হবে, কারণ যেহেতু মায়ের বয়স বোনের বয়স থেকে 25 বছরের বেশি, তাহলে সিস্টারের বয়স 35 থেকে 25 বছর কম হবে। দেখো এটাই তো আনসার। কি চেয়েছে দেখো, হাউ ওল্ড ওয়াজ রাহুল সিস্টার হোয়েন হি ওয়াজ বর্ন। হি ওয়াজ বর্ন মানে রাহুল। আমি তো পুরো কোশ্চেনটা দেখো রাহুল ওয়াজ বর্ন ধরেই করেছি। তখন তাহলে আমার তার বোনের বয়স কত হবে? 10 বছর। এটাই আনসার। তো দ্য আনসার উইল বি অপশন বোম্বে, 10 ইয়ার্স।
বোঝা গেল? সবার কি এটা বোঝা গেছে? কারোর ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। এনি ডাউট? কারোর কোনো ডাউট? সবার বোঝা গেছে তো? বাঁকুড়া, পূর্ত ভবন, কারোর ডাউট থাকলে একটু হাত তুলে জিজ্ঞেস করো। ওকে, নেক্সট দেখো। Question number 4. A certain number of horses and an equal number of men are going somewhere. Half of the owners are on their horses' back, while the remaining ones are walking along leading their horses. If the number of legs walking on the ground is 70, how many horses are there? Question কি বলছে দেখো, যতগুলো ঘোড়া ছিল ততগুলোই মানুষ ছিল। ঘোড়ার সংখ্যা যদি এক্স হয়, then the number of men will be also x. কিন্তু কোশ্চেনটা দেখো কি বলেছে, যে অর্ধেক মানুষ ঘোড়ায় চেপে বসে আছে, ঘোড়ায় চেপে যাচ্ছে, আর বাকি অর্ধেক কি করেছে, না ঘোড়ার সঙ্গে হাঁটতে হাঁটতে যাচ্ছে। তা আমাকে বলছে যে টোটাল নাম্বার অফ লেগস ওয়াকিং অন দ্য গ্রাউন্ড, তাহলে যারা ঘোড়ার উপরে বসে আছে, ঘোড়ার পিঠে বসে আছে, তারা তো আর মাটি দিয়ে হাঁটছে না, সুতরাং সেই লেগ গুলো কিন্তু কাউন্ট করা হবে না। ভালো করে বোঝো, এক্সট্রা যদি ঘোড়া থাকে, মানুষও ছিল কিন্তু এক্সট্রা, কিন্তু অর্ধেক মানুষ যেহেতু আমার ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছে, তাদের পা গুলো কিন্তু কাউন্ট হবে না, কারণ এটা গ্রাউন্ডকে টাচ করছে না। তাহলে লেট নাম্বার অফ হর্স যদি এক্স হয়, তো নাম্বার অফ মেন উইল বি অলসো এক্স। কিন্তু হাফ অফ দ্য ওনার বলছে কিনা ঘোড়ার পিঠে আছে, তার মানে x/2 আমার ঘোড়ার পিঠে, বাকি x/2 কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে। তাহলে টোটাল নাম্বার অফ লেগ কি হবে, ঘোড়াগুলো প্রত্যেকে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা ঘোড়ার অবশ্যই 4টে পা, তাহলে এক্সট্রা ঘোড়ার কটা পা হবে, 4 এক্সট্রা পা, প্লাস টোটাল আমার দেখো লোক ছিল এক্স জন, তার মধ্যে হচ্ছে x/2 কিন্তু আমার ঘোড়ার পিঠে যাচ্ছে, আর বাকি x/2 হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে ঘোড়ার সঙ্গে। তাহলে এই যে x/2 এর প্রত্যেকে তো দুটো করে পা, মানে +2 × x/2 ইকুয়ালস টু আমার নাম্বার অফ লেগ দেখো বলেছে 70। নাও জাস্ট সলভ, 2 2 কেটে গেল, সো 5x = 70, x = 14। কি চেয়েছে দেখো, হাউ মেনি হর্সেস আর দেয়ার, দ্যাট মিনস দ্য আনসার ইজ 14। 14টা ঘোড়া ছিল। বোঝা গেল? কারোর কোনো ডাউট? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? সবাই সব বুঝতে পারছে তাই তো? ওকে, নেক্সট দেখো। Again a problems on ages problem. Question number 5. Rovi's brother is 3 years senior to him. His father was 28 years of age when his sister was born, while his mother was 26 years of age when he was born. If his sister was 4 years of age when his brother was born, what were the ages of Rovi's father and mother respectively when his brother was born? সবাই করো দেখি, সবাই ট্রাই করো।
সবাই চেষ্টা করো এই প্রবলেমটা। বাংলায় বললে এরকম, তোমরা যখন চেষ্টা করো, আমি বাংলায় বললে তোমাদের হয়তো সুবিধা হতে পারে। বলছে রবিস ব্রাদার ইজ 3 years সিনিয়র টু হিম, তার মানে রবির ভাই রবির থেকে 3 বছরের বড়। হিজ ফাদার ওয়াজ 28 years of age when his sister was born. রবির বোন যখন জন্মগ্রহণ করেছে তখন তার বাবার বয়স ছিল 18 বছর, আর তখন তার মায়ের বয়স ছিল 26 বছর। কখন? যখন রবি জন্মগ্রহণ করেছে। when he was born means যখন রবি was born. if his sister was 4 years of age when his brother was born, তার মানে রবির ভাই যখন জন্মগ্রহণ করে তখন তার বোনের বয়স ছিল 4 বছর। তো কি চেয়েছে? রবির বাবা মায়ের বয়স চেয়েছে যখন রবির ভাই জন্মগ্রহণ করেছে। করো, করে আনসার বলো। করো আনসার। কোনো এক্সচেঞ্জে কেউ একজন বলো আনসার সলভ করে। হুম, শোনা যাচ্ছে না, একটু জোরে বলো। কত? অপশন অপশন বলো। অপশন সি বোম্বে, বি না, বোম্বে নয়। বাকি এক্সচেঞ্জে কেউ? দেখো কি বলছে, দেখো আমাকে চেয়েছে কি, যখন রবির ভাই যখন জন্মেছিল তখন রবির বাবা মায়ের বয়স কত, ধরে নাও এক্স আর ওয়াই। লেট when Robi's brother was born, then his father's age x years আর মাদার্স এজ ধরে নাও y ইয়ার্স। যখন রবির ভাই জন্মগ্রহণ করেছিল তখন তার বাবার বয়স ছিল এক্স, তার মায়ের বয়স ছিল y। কি চেয়েছে দেখো, এখানে এক্স আর ওয়াই এর ভ্যালু বার করতে হবে। ইনফরমেশন দেখো কি কি দেওয়া আছে। হিজ ফাদার ওয়াজ 28 years of age when his sister was born. তার মানে তার বাবার বয়স ছিল 28 বছর যখন তার রবির বোন যখন জন্মগ্রহণ করেছিল। তাহলে বাবার বয়স কত? এক্স। তাহলে সিস্টার্স এজ কত হবে? কত হবে সিস্টার্স এজ? বাবার বয়স হচ্ছে এক্স, বোন হচ্ছে বাবার থেকে 28 বছরের ছোট, তাহলে
বোনের বয়স কত হবে? এক্স মাইনাস 28। আর এই এক্স মাইনাস 20 দেখো কি দিয়ে, দেখো 4 বছর দেওয়া আছে। ইফ হিজ সিস্টার ওয়াজ 4 ইয়ার্স অফ এজ when his brother was born। এই যে বাবার বয়স যে এক্স, সেটা তো রবির ব্রাদার ওয়াজ বর্ন ধরে করা আছে। তার মানে সিস্টার এজ কত? এক্স মাইনাস 28, সেটা কত না 4। কারণ সেটা দেওয়া আছে যে তার বোনের বয়স ছিল 4 বছর যখন রবির ভাই জন্মগ্রহণ করে। তার মানে এক্স কত? 28 আর 4 32। তার মানে এক্স বেরিয়ে যাওয়া মানে কি, বাবার বয়স বেরিয়ে গেল কত না 32। বোঝা গেল? আর দেখো কি বলছে এবার মায়ের বয়স। while his mother was 26 years of age when he was born। he was born মানে রবি was born। তাহলে রবির এজ কত হবে? তার মায়ের বয়স কত? ওয়াই। তার মানে ওয়াই মাইনাস 26। কারণ রবির মা আর রবির বয়সের মধ্যে ডিফারেন্স কত? 26 বছরের। তাহলে রবির মায়ের বয়স যদি ওয়াই হয়, তাহলে রবির বয়স কত হবে? ওয়াই মাইনাস 26 হবে। আর রবির ভাই দেখো রবির থেকে 3 বছরের বড়। সো রবিজ ব্রাদার এজ কত হবে? রবির বয়স হচ্ছে ওয়াই মাইনাস 26, তার থেকে 3 বছরের বড়, তার মানে +3। তার মানে ওয়াই মাইনাস 23। তাহলে রবির ভাই ব্রাদার এজ, রবিজ ব্রাদার এজ কি না? ওয়াই মাইনাস 23। এবার এখানে দেখো আমি কি ধরে করেছি, when রবিজ ব্রাদার ওয়াজ বর্ন। রবিজ ব্রাদার এজ হচ্ছে ওয়াই মাইনাস 23। যখন রবিজ ব্রাদার ওয়াজ বর্ন মানে যখন রবির ভাই জন্মগ্রহণ করেছিল তখন তার বয়স তো 0 ছিল। তার মানে দ্যাট ওয়াই মাইনাস 23 is basically 0. So y equals to how much? 23. So this is the mother's age. So father's age is 32 and mother's age is 23. So the answer is this one, option A, 32 years and 23 years. That is the answer. স্যার বাবুরা, হ্যাঁ বলো। এটা প্রবলেম হচ্ছে আপনি যে লাস্ট কোনটিকে লিখেছেন না y - 26 + 3 হ্যাঁ 23। স্যার 23 করে হচ্ছে ওটা প্লাস মাইনাস মাইনাস নাকি? 26 হচ্ছে কারণ এই যে রবির মায়ের বয়স হচ্ছে 26 যখন রবি জন্মগ্রহণ করেছিল। তার মানে রবি আর রবির মায়ের বয়সের মধ্যে ডিফারেন্স কত? 26 বছর। তো আমি রবির হ্যালো হ্যাঁ বলছি y - 26 + 3 ইকুয়েশনটা করেছেন আপনি। হ্যাঁ আলাদা ইকুয়েশনটা তারপরে আপনি ইকুয়েশনের ফর্মুলা বার করেছেন y - 23। তো y - 23 করে ফেলুন, বাট 29 হবে না, না প্লাসে মাইনাসে মাইনাস হবে। এটা কি হবে? y মাইনাস 26 প্লাস 3, তো তার মানে এটা কি y মাইনাস কমন নিলে কি হবে? আচ্ছা, ওকে ডাউট ক্লিয়ার। 26 মাইনাস 3 মানে 23 তো। ঠিক আছে, বোঝা গেল বাঁকুড়া? ওকে স্যার, ডাউট ক্লিয়ার। আচ্ছা, বাকি কারোর কোনো ডাউট? সবার কারোর কোনো ডাউট থাকলে বলো। অপশন এ হবে আনসার, 32 and 23। আমি আবারও বলছি, প্রবলেমস অন এজেস যে এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদের সবাইকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, তোমরা কি ক্লাসগুলো ফলো করেছো? যে চ্যানেলে যে তোমার ভিডিওগুলো আপলোড করে দেওয়া আছে সেগুলো কি কেউ দেখেছো?
বা রেগুলার তোমরা এখানে কি ক্লাস করতে আসো, ক্লাস ফলো করো? কেন জিজ্ঞেস করছি, তোমাদের কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করে নিও। যদি কোনো ডাউট থাকে ম্যাথামেটিক্স সম্পর্কে, তোমাদের কোনো ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞেস করো। কারণ একটা জিনিস কিন্তু তোমরা মাথায় ঢুকিয়ে নাও, সেটা হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষা মানে গভর্নমেন্ট জব, সেটা সেন্ট্রাল হোক বা স্টেট হোক, এটা পেতে গেলে কিন্তু তোমাদের এফোর্টটা খুব জরুরি। তো তোমরা যদি নিজেরা না পড়াশোনা ঠিকঠাক করো তাহলে কিন্তু কোনোদিনই পাবে না চাকরি। এটা মাথায় ঢুকিয়ে নিও। যদি তোমাদের কোনো জায়গায় কোনো ডাউট থাকে তাহলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করো। হ্যাঁ, ক্লাস শেষে যদি কোনো পরীক্ষা সম্পর্কে কোনো কথা, কোনো তোমাদের কোনো কোয়ারি থাকে বা তোমাদের ম্যাথামেটিক্স সম্বন্ধে কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করে নিও। নেক্সট দেখো